আমি সেসব মানুষগুলোকে কখনোই ক্ষমা করব না, যাদের জন্য আমার কান্না করতে করতে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ব্যথাগুলো মুছে যায় সব সময়, কিন্তু ভিতরে হয়ে যাওয়া ক্ষতগুলো সারা জীবন থেকে যায়। এই মানুষগুলো মনে থেকে যায়। এই মানুষগুলোর জন্য না চাইতেও মনের পক্ষ থেকে একটা প্রশ্ন থেকে যায়, আমার পক্ষ থেকে কি অন্যায়টা তার জন্য করেছিলাম, বা কি এমন অপরাধটা করেছিলাম যার জন্য আমাকে মরণাদি একটা কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে লম্বা একটা সময় ধরে। না, জীবনের কোনো পদে গিয়েই সে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাই না, সে মানুষগুলোর কাছ থেকে কোনো সমাধান পাই না। না এই মানুষগুলোকে প্রশ্ন করতে ইচ্ছে করে, না ক্ষমা করতে ইচ্ছে করে, কিন্তু মনের অজান্তে একটা অভিশাপ চিরকালের জন্য সে মানুষগুলোর প্রতি থেকে যায়। এই মানুষগুলোও বেঁচে থাকে, ভালোই থাকে। ওই কথায় আছে না, যারা কষ্ট দেয়, যারা মানুষের মন ভেঙে দেয়, মানুষের বিশ্বাস আর সরল মন নিয়ে খেলা করে, তারা ভালোই থাকে। শুধু ভালো থাকতে পারে না সেই মানুষগুলো যারা নীরবে ভালোবেসে ক্ষমা করে দিতে চায়। ক্ষমা তো হয় না, কিন্তু সেই মানুষগুলোর প্রতি আজীবনও মায়া কাটে না। তবুও ভালো থাকুক সেসব মানুষেরা যারা আমাদেরকে নির্বিচারে ধ্বংস করে গেছে। সো গাইস, কথাগুলো বাস্তবতা থেকে তুলে ধরেছি। যদি কারো জীবনের সাথে মিলে যায় তাহলে কমেন্ট করে জানাবেন। সো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা ফলো করে, আর ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে ছোট বোনের পাশে থাকবেন, এটাই সবসময় কাম্য। এই মুহূর্তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।